This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত সপ্তগ্রাম বিধানসভায় বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসেবে লড়ছেন অনির্বাণ সরকার। প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি এলাকা জুড়ে জোর কদমে প্রচার শুরু করেছেন। স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে তিনি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। সিপিআইএম প্রার্থী অনির্বাণ সরকার বলেন, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য ও শিক্ষা পরিকাঠামো যে অনুন্নয়ন রয়েছে তা বিষয়ে বিশেষ করে গ্রামাঞ্চল অধ্যুষিত এলাকাগুলিতে আরো প্রকট। তিনি জানান যে বিধানসভা কেন্দ্রে তিনি প্রার্থী হয়েছেন তার অধিকাংশই গ্রামীণ এলাকা। সেই সব জায়গায় এখনো পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা, উন্নত শিক্ষা ব্যবস্থার অভাব স্পষ্টভাবে চোখে পড়ে। অনির্বাণ সরকারের কথায় গ্রাম অঞ্চলের বহু মানুষ এখনো ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা ও মানসম্মত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তাই তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে এই বিষয়গুলিকে সামনে রেখেই মানুষের কাছে যাচ্ছেন এবং তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলেই তিনি দাবি করেন। প্রতিদ্বন্দ্বীদের প্রসঙ্গে সিপিআইএম প্রার্থী বলেন, তিনি ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নন। তাই শাসক দল বা পদ্ম শিবির কোনো ব্যক্তিকে আক্রমণ করা তার প্রচারের বিষয় নয়। মানুষের বাস্তব সমস্যাগুলিকে তিনি সামনে আনতে চান। এবারে নির্বাচনে মানুষ বামপন্থীকে পক্ষেই রায় দেবে বলে তিনি আশাবাদী। পাশাপাশি জয়ের ব্যাপারেও যথেষ্ট আত্মবিশ্বাসী সিপিআইএম প্রার্থী অনির্বাণ সরকার। বাঁশবেড়িয়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। বামফ্রন্টের তরফে সিপিআইএম এর প্রার্থী চট্টগ্রাম বিধানসভায় আমার মূল লড়াই হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং তার সঙ্গে হচ্ছে তৃণমূল কংগ্রেস। দুজনই তারা হচ্ছেন প্রার্থী দিয়েছে। আমার একদিকে হচ্ছে প্রার্থী যিনি হয়েছেন মাননীয় বিদেশ বাবু, যিনি হচ্ছেন শ্রদ্ধার সাথেই বলি, তিনি হচ্ছেন ফুটবলার হিসাবে প্রখ্যাত ফুটবলার। কিন্তু উনি গত বিধানসভায় উলবেড়িয়া বিধানসভাতে উনি প্রার্থী ছিলেন এবং জয়ী প্রার্থী ছিলেন, 5 বছরের বিধায়ক ছিলেন। কিন্তু সেই উলবেড়িয়া বিধানসভায় তাকে প্রার্থী করা হয়নি। কারণটা হচ্ছে এটা, উলবেড়িয়া বিধানসভা অঞ্চলে উনি হচ্ছেন বিধায়ক হিসাবে তাদের যে কাজকর্ম, সেই কাজকর্মের জায়গায় হচ্ছে পৌঁছতে পারেননি বলেই তাকে হচ্ছে তুলে এনে এখানে সত্যি প্রার্থী করা। কতটা কঠিন মনে হচ্ছে এবারে লড়াই করা, কতটা আশাবাদী নিজেকে মনে হচ্ছে? মানুষ আমাদের সাথে ধারাবাহিকভাবে এই লড়াইয়ে আছে। গত 15 বছরের তাদের অভিজ্ঞতা আমাদের এই রাজ্যের সরকার চালানোর ক্ষেত্রে, রাজ্যের শাসক দল তৃণমূল, তাদের যে নিষ্পেষণ মানুষের ওপরে হচ্ছে তার বিরুদ্ধে মানুষ কথা বলতে চাইছে। আবার কেন্দ্রের যে সরকার 12 বছর ধরে সরকার চালাচ্ছে, যে দল হচ্ছে বিজেপি, তাদের নিষ্পেষণের বিরুদ্ধেও মানুষ কথা বলতে চাইছে। দুই নিষ্পেষণের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মানুষ বামপন্থী প্রার্থীকে বেছে নেওয়ার কথা বলছে। অনেকটা পৌরাঞ্চলের থেকে বেশি একটু গ্রামাঞ্চল, চট্টগ্রাম বিধানসভা প্রচারে রাখছেন আপনার মূল জায়গাটা কি? সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের হচ্ছে একটা পার্ট বাঁশবেড়িয়া পৌরাঞ্চল। এই বাঁশবেড়িয়া পৌরাঞ্চল বাদ দিয়ে বাকি সামগ্রিক হচ্ছে গ্রামাঞ্চল এরিয়া। গ্রামের মানুষজন সেখানে হচ্ছেন বসবাস করেন। সেখানে মূল সমস্যা হচ্ছে, আমরা মনে করছি, সেটা হচ্ছে স্বাস্থ্যের সমস্যা। কিরকম স্বাস্থ্যের সমস্যা? উপস্বাস্থ্য কেন্দ্র, ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এগুলোকে অনেক বেশি ডেভেলপমেন্ট করা দরকার। এটা আমার প্রথম, আমি যখন রাজনৈতিক ভাবে এখান থেকে বিজয়ী হওয়ার জায়গায় গেলে প্রথম কাজ হবে স্বাস্থ্য ব্যবস্থাকে, গ্রামাঞ্চলের যে স্বাস্থ্য ব্যবস্থা তাকে আরো বেশি অগ্রাধিকার দিয়ে উন্নতি করা। গ্রামের মানুষকে যেন রাত বিরেতে দৌড়ে হচ্ছে উপস্বাস্থ্য কেন্দ্র, ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেগুলো সে যে পরিষেবা পেতে পারে ঠিকঠাক মতো। ডাক্তারবাবু, নার্স, টেকনিক্যাল স্টাফ, অ্যাপারেটাস, মেডিকেল অ্যাপারেটাস, সমস্তটা যাতে সেখানে রাখা যায় এবং স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করা যায়, সেটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে শিক্ষা ব্যবস্থা, বুনিয়াদী ব্যবস্থা। সেই শিক্ষা ব্যবস্থায় ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। পড়াশোনা করার যে যে আর্জ, পড়াশোনা করবার জন্য তাদেরকে যে নিয়ে আসা গ্রামের ছাত্রছাত্রীদের, সেটা আস্তে আস্তে কমছে। কারণ তারা দেখছে শিক্ষায় বেশি গেলে কর্মসংস্থানের কোনো সুযোগ থাকছে না। সুতরাং ড্রপ আউট কমিয়ে দেওয়া, স্কুল ছুট বন্ধ করা, স্কুলের মধ্যে তাদেরকে নিয়ে আসা, এটাকে হচ্ছে খুব জরুরি। দুর্নীতি আমরা একদম নিকেশ করে দেবো। দুর্নীতি, কোন রকম দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, অন্যান্য ক্ষেত্রে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই, এই লড়াই হচ্ছে আমরা নির্দিষ্টভাবে রাখার চেষ্টা করবো। তাহলে স্বাস্থ্য, শিক্ষা, বুনিয়াদী ব্যবস্থা, জিনিসপত্র যেভাবে হচ্ছে গ্রামে এই যে ফসল চাষ,
চাষিদেরকে নির্দিষ্টভাবে হচ্ছে সাবসিডির ভিত্তিতে হচ্ছে তাদেরকে হচ্ছে সার দেওয়া, তাদের কৃষি যন্ত্রপাতি পাওয়ার ক্ষেত্রে তাদেরকে হচ্ছে ব্যবস্থা করা, ব্যাংক লোনের সাহায্য করা, সরকারি ব্যাংক লোনের সাহায্য করা, তার মাধ্যমে কিন্তু তাদের জীবন মানের উন্নত, জীবন মান, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করা, এই কাজ হচ্ছে আমরা করবো বলে হচ্ছে দিন। তাকে প্রতিদ্বন্দ্বী ভূমিকা ছিল। প্রতিদ্বন্দ্বী আমাদের কেউ প্রতিদ্বন্দ্বী রাজনৈতিকভাবে যে রাজনৈতিক দলেরা নির্দিষ্টভাবে এইখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমি তাদের থেকেও মনে করছি যে তারা যে রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছেন আর আমরা যে ইস্যুগুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছি, তাদের যে কথাবার্তা আর আমাদের যে রাজনৈতিক কথাবার্তা, আমরা এটাকেই প্রতিদ্বন্দ্বী মনে করি। কোনো ব্যক্তির প্রতি আমার কোনো বিষয় নেই। ব্যক্তিরা নির্দিষ্টভাবেই তাদের স্ব রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা যে পলিসিতে হচ্ছে রাজনীতিকে নিয়ে যাচ্ছেন মানুষের বিরুদ্ধে, আর আমরা মানুষের পক্ষে থাকার জন্য যে পলিসি মেক আউট করার কথা বলছি, বামপন্থীরা এই দুটোর হচ্ছে লড়াই, নীতির লড়াই। কতটা আশাবাদী মনে হচ্ছে? সম্পূর্ণ আশাবাদী, কারণ এই মাটি বামফ্রন্টের ছিল। এই মাটিতে আমাদের প্রবীর সেনগুপ্তর মতো যিনি হচ্ছেন এখানে বিধায়ক এবং মন্ত্রী ছিলেন, পাখি ছিলেন, যাকে পাখিরা বলতো সবাই, এই মাটিতে হচ্ছে আশুতোষ মুখার্জির মতো, আশুতোষ মুখোপাধ্যায়ের মতো মানুষ, শিক্ষক, তিনি এখানে হচ্ছে দীর্ঘদিন বিধায়ক ছিলেন। বামপন্থার মাটি এটা। সুতরাং এই মাটিতে নির্দিষ্টভাবেই বামপন্থীরা তারা হচ্ছে আবার স্বমহিমায় মানুষের হচ্ছে ভালোবাসা নিয়ে, অকুণ্ঠ ভালোবাসা নিয়ে আবার হচ্ছে এই বিধানসভায় জয়লাভ করতে এগিয়ে।